নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের ৭১ নম্বর পৃষ্ঠা থেকে। আগের ক্লাসে আমি তোমাদের ৭০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত সেই ক্লাসটি করনি বা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, দেখে নাও। দেখো, আগের ক্লাসে তো আমি ৭০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিয়েছি, মানে ৩-এর দাগ পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এবার এই পৃষ্ঠায় ৪-এর দাগ থেকে আছে বইয়ের দাম বের করি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি বই রাখা আছে একটি তাকে। কটি বই রাখা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টি বই রাখা আছে। এবার কি বলেছে দেখো, একটি তাকে বই আছে ড্যাশটি, প্রতিটি বইয়ের দাম ১৪০ টাকা। তাহলে আমরা আগের পৃষ্ঠা যেমন প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি নিয়মের দ্বারা অঙ্কগুলো করলাম, তাহলে এই অঙ্কটাও সেইভাবেই করতে হবে। একটি তাকে কটি বই আছে? ৬টি, তাহলে এখানে লিখে দেবো ৬টি। প্রতিটি বইয়ের দাম কত? ১৪০ টাকা। তাহলে মোট দাম কত হবে? ১৪০ গুণ ৬ টাকা। এবার এই ১৪০ টাকে আমাদের এখানে ভেঙে লিখতে হবে। কি হবে দেখো, একক, দশক, শতক। এককের ঘরে তো আছে শূন্য, তাহলে তো হবে না কোনো সংখ্যা। দশকের ঘরে আছে ৪০ আর শতকের ঘরে আছে ১০০। ১০০ আর ৪০ কত দিয়ে গুণ করা হচ্ছে? ৬ দিয়ে, তাহলে এখানে লিখে দেবো ৬। ১০০ কে একবার ৬ দিয়ে গুণ করবো আর ৪০ কে একবার ৬ দিয়ে গুণ করবো। ১০০ কে ৬ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? ৬০০। আর ৪০ কে ৬ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? ৬০০০৪৬ ২৪০ হয়ে গেল। এবার কি করতে হবে জানি? এই ৬০০ আর ২৪০ কে আমাদের কি করতে হয়? যোগ করতে হবে। তাহলে এখানে যোগটা করে লিখে দিই। এবার দেখো, যারা মুখে মুখে পারবে তারা তো মুখে মুখে লিখে নেবে, আর যারা মুখে মুখে পারবে না তারা কি করবে বলো তো? তারা পাশে যোগটা করে দেখে নেবে। দেখো, শূন্য, এখানে ৪-এর উপরে শূন্য আছে, ৪ আর ৬ আর ২ যোগ করলে কত হয়ে যাবে বলো তো? ৮। তাহলে কত হলো? ৮৪০। তোমাদের আমি এখানেও পাশে যোগটা করে রেখে দিচ্ছি, দেখে নাও। প্রথম কথা হচ্ছে ৬০০ আর তারপর আছে ২৪০। দেখো, এই যোগটা করলে কত পাবে? ০, ৪, ৬ আর ২ ৮। কত হয়ে গেল? ৮৪০। এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করতে হয় জানি? আমাদের যে গুণটা হচ্ছে ১৪০ গুণ ৬, সেটাই আমাদের দ্বিতীয় পদ্ধতিতে করে দেখাতে হবে। দেখো, দ্বিতীয় পদ্ধতিতে সেটাই লেখা আছে ১৪০ টাকা গুণ ৬। ৬ শূন্য শূন্য, ৪ ৬ ২৪, ৪ হাতে রইল ২, ৬ ১ ৬ আর ২ ৮। ৮৪০ টাকা। দেখো, এখানেও ৮৪০ টাকা, এখানেও ৮৪০ টাকা। তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এরপরে ৫-এর অঙ্কটা কি বলেছে দেখো, আমরা এখানে ৪টি চেয়ার দেখতে পাচ্ছি। চেয়ারের সংখ্যা ড্যাশটি। কটি দেখতে পেলাম? ৪টি। তাহলে এখানে আগে লিখে নিই ৪টি। প্রতিটি চেয়ারের দাম ২৪৫ টাকা। মানে এই চেয়ারটার দাম ২৪৫ টাকা, এই চেয়ারটার দামও ২৪৫ টাকা, এটার দামও ২৪৫ টাকা, আর এটার দামও ২৪৫ টাকা। মানে প্রত্যেকটা চেয়ারের দাম ২৪৫ টাকা। তাহলে কি করতে হবে আমাদের? ২৪৫ গুণ ৪ করতে হবে। এটাও প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির নিয়ম অনুসারে করতে হবে। দেখো, মোট দাম ২৪৫ গুণ ৪ টাকা। এবার এই যে ২৪৫, এটা আমাদের ভেঙে লিখতে হবে। দেখো, একক, দশক, শতক। শতকের ঘরে আছে ২ মানে ২০০, দশকের ঘরে আছে ৪ মানে ৪০, আর এককের ঘরে আছে ৫ মানে ৫ আর ৫। কত দিয়ে গুণ করছি? ৪ দিয়ে। ৪টা এখানে লিখবো। এবার ২০০-র সাথে একবার ৪ গুণ করবো, ২০০ গুণ ৪ করবো। ৪০-এর সাথে একবার ৪ গুণ করবো, ৪০ গুণ ৪ করবো। আর ৫-এর সাথে একবার ৪ গুণ করবো, ৫ গুণ ৪ লিখবো। ২০০-র সাথে ৪ গুণ করলে কত হবে? ৮০০। ৪০-এর সাথে ৪ গুণ করলে কত হবে? ১৬০। আর ৫ গুণ ৪ করলে হবে ৪ ৫ ২০। এবার ৮০০, ১৬০ আর ২০ আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। দেখো, নিচে বক্স করে দেওয়া আছে, সেখানে আমরা যোগটা লিখবো। এবার আমি তোমাদের বললাম যে যারা মুখে মুখে পারবে তারা তো মুখে মুখে লিখে নেবে, আর যারা মুখে মুখে পারবে না কি করবে বললাম? পাশে রাফ করে তোমরা যোগটা করে দেখে নেবে। দেখো, দেখিয়ে দিচ্ছি। আগে তোমাদের মুখে মুখে করে দিই। দেখো, শূন্য আছে, শূন্য লিখে দিলাম। ৬ আর ২ যোগ করলে ৮ হবে, আর এখানে শূন্য আছে, ৮ হয়ে যাবে। ৮ আর আগে কত হয়ে যাবে? ৯। ৯৮০ টাকা তো আমরা পেয়ে গেলাম। এবার আমি তোমাদের এখানে পাশে যোগটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, ০, ৬ আর ২ ৮, ৮ আর একে ৯। দেখো, ৯৮০ বেরিয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করব? গুণটা করে দেখাবো। ২৪৫ গুণ ৪। ৪ ৫ ২০, শূন্য হাতে রইল ২, ৪ ৪ ১৬ আর ২ ১৮, ৮ হাতে রইল ১, ৪ ২ ৮ আর একে ৯।
দেখো এখানেও 980 টাকা হয়ে গেল আর এখানেও 980 টাকা হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা সঠিক। দেখো এরপর 6-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে, এখানে আমরা মাছের ছবি দেখতে পাচ্ছি। কটা মাছ আছে? 1 2 3 4 5টি মাছ আছে। দেখো এখানে প্রথমে লেখা আছে মাছ ড্যাশটি, 5টি লিখে দিই। প্রতিটির দাম 175 টাকা করে, মানে প্রত্যেকটা মাছের দাম 175 টাকা। কি করব তাহলে? এটা প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির নিয়ম অনুসারে করতে হবে। মোট দাম 175 গুণ 5। এবারে 175 টাকা আমাদের ভেঙে লিখতে হবে। একক, দশক, শতক। শতকের ঘরে কি আছে? 1, মানে কি হয়ে যাবে? 100। দশকের ঘরে আছে 7, 70। আর এককের ঘরে আছে 5, 5 একে 5। এবার কত দিয়ে গুণ করছি? 5 দিয়ে। এবার 100 গুণ 5 লিখবো একবার, 70 গুণ 5 লিখবো একবার, আর 5 গুণ 5 লিখবো একবার। 100 গুণ 5 করলে কি হয়ে যাবে? 5 100 500। 70 গুণ 5 করলে কি হয়ে যাবে? 5 0 0, 5 7 35, 350। আর 5 গুণ 5 করলে কি হয়ে যাবে? 5 5 25। এবার 500, 350 আর 25 আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। দেখো যোগটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 5, এখানে দুটো শূন্য আছে, 5টা নেমে গেল। 5 আর 2 7, আর শূন্য এখানে 7 নেমে গেল। 5 আর 3 কি হয়ে যাবে? 8। তাহলে কত টাকা হলো? 875 টাকা। 5টা মাছের দাম হয়ে গেল 875 টাকা। এবার আমাদের দ্বিতীয় পদ্ধতিতে কি করতে হবে জানি? 175 গুণ 5 করতে হবে। 5 5 25, 5 হাতে রইল 2। 5 7 35, আর 2 37, 7 হাতে রইল 3। 5 1 5 আর 3 8, কত হয়ে গেল? 875 টাকা। দেখো এখানেও 875, এখানেও 875। তাহলে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে। তাহলে তোমাদের 71 নম্বর পৃষ্ঠা কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 72 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। দেখো এখানে 72 নম্বর পৃষ্ঠায় বলছে গুণ করতে পারি নাকি দেখি। এখানে দেখো গুণ অঙ্ক দেওয়া আছে, খুবই সহজ গুণ অঙ্কগুলো। তাহলে আমি তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে মন দিয়ে দেখে নেবে। দেখো প্রথম অঙ্কটা আছে 133 গুণ 2। কি করতে হবে? প্রথমে উপর নিচ গুণ করতে হবে। 3 দুগুণে 6। তারপরে এই কোনাকুনি গুণ করতে হবে। 3 দুগুণে 6। তারপরে এই কোনাকুনি গুণ করতে হবে। 2 একে 2। কত হয়ে গেল? 266। তারপরে দুয়েরটা আছে 202 গুণ 2। তাহলে প্রথম উপর নিচ করবো। 2 দুগুণে 4। তারপর কোনাকুনি 2 0 0। তারপর আবার এই কোনাকুনি 2 দুগুণে 4। কত হয়ে গেল? 404। তারপরে তিনেরটা আছে 121 গুণ 3। তাহলে প্রথম উপর নিচ করবো। 3 একে 3। কোনাকুনি করবো। 3 দুগুণে 6। তারপরে এই কোনাকুনি করবো। 3 একে 3। কত হয়ে গেল? 363। তারপরে চারেরটা আছে 122 গুণ 3। প্রথম উপর নিচ করবো গুণটা। 3 দুগুণে 6। তারপরে এই কোনাকুনি 3 দুগুণে 6। তারপরে এই কোনাকুনি 3 একে 3। কত হয়ে গেল? 366 হয়ে গেল। তারপরে পাঁচেরটা আছে 186 গুণ 4। প্রথমে এই সোজাসুজি করবো, মানে উপর নিচ। 4 6 24, 4 হাতে রইল 2। 4 8 32, আর 2 কত? 34। 32-এর পর 33, 34। 34-এর 4 হাতে রইল কি? 3। 4 1 4 আর 3 7। 4 পর 5 6 7। তাহলে গুণফলটা কত হলো? 744। তারপর দেখো 175 গুণ 3। প্রথম উপর নিচ করবো। 3 5 15, 5 হাতে রইল 1। 3 7 21, আর 1 22, 2 হাতে রইল 2। 3 1 3 আর 2 5। কত হয়ে গেল? 525। তারপর আছে দেখো 228 গুণ 4। প্রথম উপর নিচ করবো। 4 8 32, 2 হাতে রইল 3। 4 দুগুণে 8 আর 3 11। 8-এর পর 9 10, 11-র 1 হাতে রইল 1। 4 দুগুণে 8 আর 1 9। গুণফলটা হয়ে গেল 912। তারপর 8-এরটা আছে 157 গুণ 5। 5 7 35-এর 5 হাতে রইল 3। 5 5 25, আর 3 28। 25-এর পর 26 27, 28-এর 8 হাতে রইল 2। 5 1 5 আর 2 7। গুণফলটা হয়ে গেল 785। দেখো তোমাদের এখানে নিচে আমি নির্ণয় গুণফল গুলো লিখতে ভুলে গেছি, এগুলো তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। নির্ণয় গুণফল প্রথমটা কত হয়েছিল? 266। তারপরে দুয়েরটা কত হলো? নির্ণয় গুণফল কত হয়েছে? 404। তারপরে তিনেরটা কত হয়েছে? নির্ণয় গুণফল কত হয়েছে? 363। তারপরটা কত হয়েছে? নির্ণয় গুণফল
কত হয়েছে? 366। তারপরে 5-এরটা কত হয়েছে? নির্ণেয় গুণফল 744। তারপরেরটা কত হয়েছে? নির্ণেয় গুণফল 525। তারপরেরটা কত হয়েছে? নির্ণেয় গুণফল 912। আর তারপরেরটা কত হয়েছে? নির্ণেয় গুণফল 785। হয়ে গেল। এইভাবে তোমরা একটু নিচে লিখে দেবে নির্ণেয় গুণফলগুলো। এরপর দেখো 9-টা বলেছে 200 এর ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো। ওই সংখ্যাটিকে 6 এর ছোট সংখ্যা দিয়ে গুণ করো। তাহলে প্রথম 200 এর আগে লিখি 200 এর ছোট একটি 3 অঙ্কের সংখ্যা হলো। 200 এর ছোট একটি 3 অঙ্কের সংখ্যা 155 লিখতে পারি। 200 এর ছোট সংখ্যা আবার 3 অঙ্কের, একক দশক শতক। এবার বলেছে ওই সংখ্যাকে 6 এর ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 6 এর ছোট সংখ্যাটি হলো, 6 এর ছোট সংখ্যা আমরা 4 লিখতে পারি। এবারে 155 আর 4 কি করতে হবে? গুণ করতে হবে। দেখো এখানে তোমাদের গুণটা করে দেখিয়ে দিচ্ছে। 155 আর 4, 4 5 20 শূন্য, হাতে রইল 2। 4 5 20 আর 2 22, 2 হাতে রইল 2। 4 1 4 আর 2 6, কত হয়ে গেল? 620। অতএব নির্ণেয় গুণফল সমান 620। দেখো এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে তোমাদের 71 এবং 72 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।